রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো চলো আজকে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে পুঁই শাকের ঘ্যাট রান্না করে দেখাবো তোমাদের। আর অসাধারণ স্বাদ, অনুষ্ঠান বাড়ির মতন একদম স্বাদ পাবে, মানে দুর্দান্ত স্বাদ আর কি। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, পুঁই শাকগুলোকে আমি 8 ঘন্টা সবজি আর পুঁই শাক দিয়ে 8 ঘন্টা উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো সবজি জলে ভিজিয়ে রেখে 8 ঘন্টা মতো তারপরে রান্নাটা ভালো। দেখো আমি সবজি পাতাগুলো আলাদা করে নিয়েছি, মাছের মাথা রয়েছে আর এদিকে সাথে পাতা একটা বেগুন দিয়েছিলাম, তাই কতটা তেল দিয়ে দেবো অসুবিধা হয় না। ওই তেলের মধ্যে আমি কী করবো, মাছের মাথাগুলোকে ভেজে নেবো। মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বেশ সুন্দর করে মাছের মাথাগুলো ভেজে নেবো। কাঁচা কাঁচা রাখবো না, তাহলে কি না আসতে গন্ধ থাকবে একটা। খুব ভালো করে মাছগুলো ভাজবো। প্রথমে 4 টুকরো দিয়েছি, পরে আরও বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে ভেজে দেবো। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, যেটা দিয়ে আমি খাবো আর কি এই ঘন্টটা আর কি পুঁই শাকে। তো প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিই, তারপরে সমস্ত সবজি আর ডাটা আমি এখানে ভাজা বসিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে করে জলটা না বেরিয়ে যায়, তাহলে জল বেরোলে তো সে ভাজতে পারছে না, এখানেই গলে যাবে সব সবজি, একটুও পাওয়া যাবে না। একটু নুন দিয়ে দেবো, ব্যাস হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে মিনিট 5 মতন ভেজে নেবো। আর এদিকে মশলা দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, হলুদ আর সর্ষে। আমি এখানে 2 চামচ মতন সর্ষে দিয়েছি, দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে দেবো। দেখো পেস্টটা আমার রেডি। আর হলুদটা পরে চাইলেও তোমরা দিতে পারো মশলার সাথে, আমি ওর সাথে একসঙ্গে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর একটু প্রয়োজন মতন নুনও দিয়ে দেবো, কারণ ওদিকে তো আমার নুন ভাজাতে দিয়ে আছে আর মশলার মধ্যে একটু জল অ্যাড করে রেখে দিলাম। এবার এটা ভাজা হয়ে গেছে, এরপরে এখানে মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিডিয়াম হাই ফ্লেমে কষাতে থাকবো। দেখো একদম করে মশলাটা কষে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতাগুলোকে দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করতে থাকবো, করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন রান্না করতে থাকবো। ততক্ষণে প্রায় একদম পুঁই শাকের পাতাগুলো মোটামুটি সেদ্ধও হয়ে যাবে, আর সাথে যদি বলো কষানো কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমি হলে কী করবো, যে পুঁই শাক যে এটা আমি মধ্যে মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে আবারও এর সঙ্গে খুব সুন্দর করে মিক্সড করতে থাকবো। তারপরে একটা বাটির মধ্যে এই সমস্তটা তুলে আমি নিয়ে নেবো, সবটা আর সব এই বাটিটার মধ্যে ঢেলে নেবো, কারণ এখানে আরও একটু স্বাদ বাড়িয়ে দেবো। কেন দেখো, এই যে রেখে দিয়েছি তুলে সমস্তটা। এরপর আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। ধুতে হবে না, এমনিই দিয়ে দিতে পারবে, কারণ ওর সঙ্গে তো মিক্স করে নিলেই হবে। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। সুন্দর ফোড়নটা ভাজা ভাজা হবে, তখন আমি যে শাকটা তুলে রেখেছি ওই শাকটা ওর মধ্যে ঢেলে দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। দেখো ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো। ঠিক আছে, খুব সুন্দর করে মিক্স করছি। করার পর এরপর আমি এর মধ্যে নুন মিষ্টিটা চেক করে নেবো, যদি লাগে দিয়ে নেবো। আর বাটিটা যে বাটিটায় তুলে রেখেছিলাম শাকটা, সেই বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো, বেশি জল লাগবে না, কারণ অলমোস্ট সবই সেদ্ধ হয়ে গেছে। আর এবার মিডিয়াম ফ্লেমে রান্না হবে, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। আর নুন মিষ্টির ব্যালেন্স করে রাখাটা কিন্তু এই শাকটার জন্য, ঘ্যাটটার জন্য ভীষণ জরুরি, তবেই কিন্তু খেতে ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেল আমার পুঁই শাকের ঘন্ট। অসাধারণ স্বাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।